আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে দিদার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম এবং সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সো গাইস, দেখতে দেখতে কিন্তু আমাদের ঈদ চলে আসলো এবং ঈদ উপলক্ষে কী হবে, আপনারা আপনাদের ফটো দিয়ে একটি পোস্টার তৈরি করবেন, সেটাও শুধুমাত্র এক ক্লিকে। সেটাই আজকে টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। গাইস, পোস্টারটি কিন্তু অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর এই পোস্টারটি মাত্র এক ক্লিকে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এবং আপনার ফটো দিয়ে এডিট করতে পারবেন। সো গাইস, আমি এডিটটা একদম A to Z আপনাদেরকে শিখিয়ে দেবো। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, আপনারা অবশ্যই স্ক্রিনে পিক্সার্ট অ্যাপটি দেখতে পাচ্ছেন। আজকের পোস্টারটি এডিটিং করতে শুধুমাত্র আমরা পিক্সার্ট অ্যাপটি ইউজ করব। আর আজকের যে পোস্টারটি আমরা এডিট করতেছি সেই পোস্টারে একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং একটি পিএনজি রয়েছে। সেই ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সিম্পলি সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই ব্যাকগ্রাউন্ড এবং পিএনজিটা ডাউনলোড করে নেবেন। গাইস, আমি এখন পিক্সার্ট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। পিক্সার্ট ওপেন করে নেওয়ার পর নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, সিম্পলি এই প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করলাম সেই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাবো। আপনারা সিম্পলি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিলাম। আর এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড লিঙ্কটি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নেবেন। এখন গাইস, আমরা এখানে আমাদের একটি নর্মাল ফটো অ্যাড করব এবং আমাদের নামটি লিখে দিব। সেটা করার জন্য নিচ থেকে আমরা একটু সামনে চলে আসবো। সামনে আসার পর এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে দিব। তারপর গাইস, আমাদের মোবাইল ফোনে যতগুলো ফটো রয়েছে সবগুলো ফটো শো করবে। তো আমি আমার মোবাইল ফোন থেকে একটি নর্মাল ফটো সিলেক্ট করে দিচ্ছি। যেমন আমি গাইস এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে দিব। ফটোটা সিলেক্ট করে দেওয়ার পর উপর থেকে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে নর্মাল ফটোটা চলে আসছে, কিন্তু ফটোতে ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আপনি চাইলে পিক্সার্ট অ্যাপটিতে মাত্র এক ক্লিক আপনার যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। সেটা করার জন্য উপরে একটি ব্রাশ আইকন দেখতে পাচ্ছেন, সিম্পলি এই ইরেজ আইকনে ক্লিক করে দিবেন। ইরেজ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো লেখা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেকগুলো লেখা চলে আসছে। এখান থেকে একদম প্রথম যে লেখাটা রয়েছে সেই লেখাটাতে ক্লিক করে দিবেন, মানে পার্সনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো কিন্তু এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন জাস্ট আমি উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমার ফটোটা একটু রোটেট করে নিচ্ছি, তারপর ফটোটাকে আমি একটু জুম করে দিচ্ছি। জুম করে দেওয়ার পর গাইস এখানে আমরা এটাকে বসিয়ে দিব। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য সবকিছু দেখিয়ে দিচ্ছি। আপনি কিন্তু আপনার একটি সুন্দর ফটো এখানে অ্যাড করে দিবেন, যেহেতু এটা একটি পোস্টার এবং এটা আপনারা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন। সো আপনারা অবশ্যই আপনার সুন্দর একটি ফটো অবশ্যই সিলেক্ট করে এখানে অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন আমি একটি নর্মাল ফটো অ্যাড করে দিলাম। এখন গাইস আমি এখানে একটি পিএনজি অ্যাড করব, প্লাস আমার নামটা লিখে দিলেই কিন্তু আমাদের এডিটটি শেষ। সো এখন পিএনজিটি অ্যাড করার জন্য নিচ থেকে আবার অ্যাড ফটোতে ক্লিক করব। তারপর আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো দেখতে হবে। এখান থেকে আমি অবশ্যই পিএনজিটা সিলেক্ট করে উপর থেকে অ্যাডে ক্লিক করে দিব। আর এই পিএনজিটা ডাউনলোড লিঙ্কও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, মানে ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি দুইটাই একসাথে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই দুইটা ডাউনলোড করে নেবেন। এখন এই পিএনজিটা জাস্ট আমি ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন করে নেওয়ার পর গাইস এটাকে একদম নিচে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটাকে নিচে খুবই সুন্দরভাবে অ্যাড করে দিলাম। এখন জাস্ট আমরা আমাদের নামটা লিখে দিব। সেটা করার জন্য নিচ থেকে যে টেক্সটের লেখাটা দেখতে পাচ্ছি এই টেক্সটের লেখাটাতে ক্লিক করে দিব। তারপর গাইস আপনার যে নাম সেই নামটা এখানে জাস্ট লিখে দিবেন। নামটা লিখে দেওয়ার পর উপর থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস এখন নামটা জাস্ট একটু ছোট করে নেবেন। এখানে ছোট করার অপশন রয়েছে, আপনারা লেখার পাশে দেখতে পাবেন। জাস্ট এটাকে একটা পারফেক্ট সাইজ দিয়ে নেবেন। আমি এখানে এটুকু করে দিলাম, তারপর এটাকে একদম মিডলে বসিয়ে দিব। ওকে, জাস্ট টেনে দিলে কিন্তু আমরা এটাকে মিডলে বসিয়ে দিতে পারতেছি। ওকে, তো এই সাইজটা করে দিলাম। এখন আমি জাস্ট একটু ফন্টটা মোটা করে নিব, তাই নিচের যে ফন্টগুলো রয়েছে সেখান থেকে একটু সামনে চলে আসবো। সামনে আসার পর গাইস এই ফন্টটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন ফন্টটা এখন একটু মোটা হয়ে গেল। তারপর এই ফন্টটাতে একটু শ্যাডো অ্যাড করব, তাই নিচ থেকে আমরা চলে যাবো একটু সামনে। এখান থেকে শ্যাডো একটা অপশন পেয়ে যাবো। শ্যাডোতে ক্লিক করে দিলে আমাদের ফন্টে শ্যাডো অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে আমি ব্লারটা 0 করে দিব এবং অপাসিটিটা একটু মাইনাস করে দিচ্ছি, মানে অল্প একটু শ্যাডো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু নামটা দেখা যাচ্ছে। তো আপনার যদি কোনো পদবি থাকে সেই পদবিটা এখন আপনার নামের নিচে দিয়ে দিতে হবে। সেটা করার জন্য আপনার যে নামটা রয়েছে সেই নামটা সিলেক্ট করবেন। তারপর উপরে লেয়ার অপশন রয়েছে, জাস্ট এই লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর এখানে ডুপ্লিকেট যে লেখাটা রয়েছে ডুপ্লিকেটে ক্লিক করে দিবেন। তারপর গাইস দেখতে পাবেন যে সেম লেখা কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে। এখন জাস্ট এটাকে ডাবল ক্লিক করবেন আর এই নামটা ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দেওয়ার পর এখন জাস্ট আপনার পদবিটা দিয়ে দিবেন। লিখে দেওয়ার পর গাইস উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। এখন জাস্ট আমি এটাকে টেনে একটা লাইনে করে দেবো। ওকে, টেনে এটাকে ছোট করে দিলাম। তারপর এটাকে নিচে বসিয়ে দিব, মানে আমাদের নামটা নিচে এই লেখাটা আমাদের পদবিটা বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু আমি এখানে পদবিটা বসিয়ে দিলাম এবং পদবির যে লেখাটা রয়েছে সেই কালারটা চেঞ্জ করে নিব। তাই লেখাটা আবার সিলেক্ট করে নিচ থেকে কালারে চলে যাবো। এখান থেকে আমি ইউলু কালারটা সিলেক্ট করে দিচ্ছি, বা আপনার পছন্দের একটি কালার আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে দেওয়ার পর গাইস এখন দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের পোস্টারটি এডিটিং হয়ে গেল শুধুমাত্র পিক্সার্ট অ্যাপটি দিয়ে। তো এখন জাস্ট আমরা এখান থেকে পোস্টারটি সেভ করে নিব। তার আগে আমরা উপর থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। পোস্টারটি সেভ করার জন্য উপর একটি সেভ অপশন পেয়ে যাবো। জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের পোস্টারটি সেভ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা কি হবে, আপনার মোবাইল ফোন দিয়ে মাত্র এক ক্লিকে ঈদ উপলক্ষে এই ধরনের পোস্টার এডিটিং করবেন। যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে সেটা শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।
থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।